আজ আমরা কথা বলবো বাংলাদেশ বিলবোর্ড অ্যাডভার্টাইজিং ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন নিয়ে। আমাদের সঙ্গে আছেন একজন ভোটার। আমরা আসলে প্রার্থীর কথাও শুনবো, কিন্তু ভোটারের কথাও আমরা একটু শুনতে চাই। জনাব ইঞ্জিনিয়ার রুহুল করিম রাসেল, গণকণ্ঠ স্টুডিওতে আপনাকে স্বাগত। ধন্যবাদ জিলন ভাই, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই গণকণ্ঠকে এবং গণকণ্ঠের এই ব্যতিক্রম ধর্মী একটি উদ্যোগ যে আমাদের বিলবোর্ড বাংলাদেশ বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন নির্বাচন 2025 এবং 27-এর এই নির্বাচনে তারা প্রত্যেকটা প্রার্থীর ইন্টারভিউ নিচ্ছেন, সেই সাথে একজন ভোটারের তারা ইন্টারভিউ নেওয়ার কথা ভাবছেন। এই যে ব্যতিক্রমী চিন্তা বাংলাদেশ, এই নতুন বাংলাদেশে এই যে ব্যতিক্রমী একটি উদ্যোগ শুরু হয়েছে যে ভোটারদের মতামত নেওয়া টিভি চ্যানেলে কিংবা পত্রপত্রিকায়, যে ভোটাররা কি চায়, ভোটারদের আশা আকাঙ্ক্ষা কি। আমাদের বাংলাদেশ বিলবোর্ড ওনার্স অ্যাসোসিয়েশন এটি একটি অতি পুরনো সংগঠন। এটি বাংলাদেশে যারা অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রি, বিলবোর্ড ইন্ডাস্ট্রির সাথে জড়িত রয়েছেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় তারা দেখাশোনা করে থাকেন। তো তারই একটা নির্বাচন এই 30শে আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে দুটো প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এই প্যানেলের একটি হচ্ছে মিজান ইকবাল প্যানেল, যেই প্যানেলের আমরা দেখতে পাই যে যারা প্রার্থী রয়েছেন তারা অনেক আন্তরিক এবং অনেক ভালো মানসিকতা নিয়ে কাজ করছেন। তাদের মাঠ পর্যায়ে অনেক অভিজ্ঞতা রয়েছে কাজ করার। এই সব কিছু বিবেচনায় আমি একজন ভোটার হিসেবে আমি মিজান ইকবাল নতুন ধারা প্যানেলকে আমার পূর্ণ সমর্থন জানিয়েছি। আপনি এতটা কনফিডেন্টের সাথে কিভাবে মিজান ইকবাল পরিষদকে সমর্থন করছেন? আমাদের এই পুরো অ্যাসোসিয়েশনে যে মেম্বাররা রয়েছেন আমাদের নিজেদের মধ্যে একটা ভ্রাতৃত্ব সম্পর্ক রয়েছে, আমরা সবাই ভাই ভাই। কিন্তু নির্বাচন হচ্ছে যোগ্য প্রার্থী নির্বাচনের সময়, যারা কিনা একটা টিম হয়ে কাজ করতে পারবে, পরস্পরের সাথে মিলিতভাবে তারা যখন একটি বোর্ড পরিচালনা করবে তারা যেন যে কোনো সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছাতে পারেন। তাদের ঐক্যমতের অভাবে যেন কোনো কাজ পেন্ডিং হয়ে না থাকে, যেটার ভুক্তভোগী হবে আমাদের মতো সাধারণ সদস্যরা। আমাদের সাথে জড়িত এই বিশাল ইন্ডাস্ট্রিতে আপনার অসংখ্য এমপ্লয়ি রয়েছে, অসংখ্য এমপ্লয়ীদের পরিবাররা রয়েছে, বিশাল একটা জনগোষ্ঠী একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত থাকে। এছাড়া আমাদের যে সাপ্লায়াররা রয়েছেন, নানান প্রকারের সাপ্লাই আমাদেরকে নিতে হয়, প্রায় 135টা থেকে 36টা ধরনের প্রোডাক্ট মেটেরিয়ালস আমাদেরকে সাপ্লাই নিতে হয়। তার মানে একটা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে একটা দেশের প্রায় অনেক মানুষ তাদের রুজি রোট্টার ব্যবস্থা হয়। সেই জায়গা শুরুটা হয় কিন্তু একটা ইন্ডাস্ট্রির যারা নেতৃত্ব স্থানে থাকেন এদের সঠিক সিদ্ধান্ত, সঠিক গাইডলাইনের মাধ্যমে যখন তারা পরিচালনা করে তখন সব কিছু স্মুথ সুন্দরভাবে পরিচালিত হয়। তো সেই জায়গাটা থেকে আমি মিজান ইকবাল যেই নতুন ধারা প্যানেল, তারা বলছেন নতুন ধারা নতুন উদ্যোগ নিয়ে আসছেন, শুধু তারা বলাতেই তাদের কথাতে আমি ইমপ্রেস হইনি, বরং আমি দেখেছি তাদের যে 21 জন সদস্য রয়েছেন তারা যে সিলেক্ট করেছেন তাদের এই প্যানেলে, এদের প্রত্যেককে আমি ব্যক্তিগতভাবে চিনি। এই জায়গাটা থেকে আমার কাছে মনে হলো এই মানুষগুলো যদি একত্রে কাজ করার সুযোগ পায় তারা আমাদের ইন্ডাস্ট্রির জন্য এই বাংলাদেশ বিলবোর্ড এটি সারা বাংলাদেশের একটি অ্যাসোসিয়েশন। সারা বাংলাদেশে বিলবোর্ডের এখনো অনেক কাজ করার সুযোগ রয়েছে, এখন আধুনিকায়নের অনেক সুযোগ রয়েছে। ইন্টারন্যাশনালি এই সেক্টরটা অনেক দূর এগিয়ে যাচ্ছে, কারণ আমাদের এই অ্যাডভার্টাইজিং সেক্টরের উপরে আমাদের কিন্তু প্রতিটা সেক্টরের গ্রোথ নির্ভর করে। আজকে মিডিয়া আপনারা আসেন বলে, আজকে এই অ্যাডভার্টাইজিং সেক্টর আছে বলেই আমাদের প্রতিটা সেক্টর আজকে এতটা এগিয়ে এসেছে, আজকে এতটা উন্নতি হয়েছে। আজকে নতুন নতুন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে কম্পিটিশন, ভালোর প্রতিযোগিতা, কারণ এটা পাবলিকের সামনেই যায়, তাই সেখানে সবাই তার নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চায়। তো সেই জায়গাটা থেকে আমি আমার বিবেক বিবেচনা দিয়ে আপনার প্রশ্নেই আসি যে আমি কেন মিজান ইকবাল প্যানেলকে ভোট দিতে চাই। আমার পুরো সমর্থন জানালাম, তাদের যে 21 জন প্রার্থী রয়েছেন আমি প্রত্যেককে ভোট দেওয়ার অঙ্গীকার করছি। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।